বর্তমান যুগে বেশিরভাগ মানুষকেই দেখা যায় স্বার্থ ছাড়া কিন্তু এক পাও চলে না। ঠিক সেই সময় দাঁড়িয়ে কালনার হাটকালনা অঞ্চলে দেখা গেল এক বিরল দৃশ্য। তারক বিশ্বাস নামে এক ব্যক্তি, তিনি বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে। তার টোটোতে লেখাই আছে যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং অসহায়, দরিদ্র এবং বৃদ্ধাশ্রমের মানুষ থেকে শুরু করে যারা স্কুলে পড়ে যেসব বাচ্চারা, তাদের কিন্তু তিনি বিনা পারিশ্রমিকে টোটো পরিষেবা দিয়ে চলেছেন। সামনে জানান, স্বামী বিবেকানন্দ বলেছেন, জীব সেবায় শিব সেবা। তাই তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে ঈশ্বরের সেবা করতে চাইছেন। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। ভিড়ের মাঝে সহজেই চেনা যায় অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটো গাড়িতে। স্বামী বিবেকানন্দের মতাদর্শ মেনে চলা জীব সেবা শিব সেবা সংকল্পে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস। রাস্তাতে কোনো অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে। তবুও পরিবার সমেত দুবেলা খাবার মতো টাকা রোজগার হয় তার। কালনার হাটকালনা পঞ্চায়েতের মল্লিকপাড়ায় বাড়ি তারক বিশ্বাসের। লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে। এরপর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন। রাস্তায় অসহায় কাউকে দেখলেই টোটোতে চাপিয়ে পৌঁছে দেন গন্তব্যে, তাও আবার বিনামূল্যে। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে, পরিবার থেকে আপত্তি এসেছিল, তাতে কর্ণপাত না করেই মানুষের সেবায় এগিয়ে গেছেন তারকবাবু। এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসী। রীতা ভট্টাচার্য রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। যায় রোজ? এই কাকাটা নিয়ে যায়, আচ্ছা, কোথায় কোথায় নিয়ে যায়? ওই ব্যাংকে নিয়ে যায়, শাখায় নিয়ে যায়, তার মানে কোথাও ঘুরতে ফুরতে গেলে টোটো করে ফটো করে নিয়ে যায়। তোমার টোটো করে নিয়ে যায় কেন? ওই যেমনই ঘুরতে ফুরতে যায় তখন নিয়ে যায়? হ্যাঁ, তখন নিয়ে যায়। আর মাঝে মিশালে নিয়ে যায়। পয়সা নেয়? না, পয়সা নেয় না। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সাহেব শেখ। ওকে ব্যাংকে বা অন্যান্য কোনো জায়গাতে গেলে পরে আপনি কিভাবে নিয়ে যান? এই দাদার টোটোয় নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। ভাড়া টাড়া লাগে না, এখন যখনই দরকার হয় ফোন করা হয়, উনি এসে নিয়ে যায়। উনি কোনো ভাড়াই নেয় না? না, ভাড়া টাড়া কিছু নেই। আচ্ছা, কেন নেয় না? প্রতিবন্ধী বলে। তাই কোনো পয়সা? হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় নিয়ে যায় আপনাদের? এই ব্যাংকে যায় হয়তো চুল কাটতে গেলে গড়ার মোড়ে। হুম। হয়তো যদি বললো যদি কোথাও যাও গেলে পরে কাছে পিঠে, তখন হয়তো বললে নিয়ে যাবো। উনি এসে নিজে নিয়ে যান? হুম। ওনার এই পরিষেবাটাকে আপনি কিভাবে দেখছেন? সম্মান ভালোই দিই, মানে যা আশা করে নিয়ে যায়, সম্মান করি। আপনার নাম? তনুজা দিদি। আচ্ছা, আপনার এই বাড়ির পাশের এক প্রতিবেশী, যিনি বেশ কয়েক বছর ধরে বিনা পারিশ্রমিকে অসহায়দের টোটো পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং অন্যান্যভাবে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, প্রতিবেশী উনি তারক বিশ্বাস তো চিনি। তো উনি সত্যি গরিব অসহায়দের পাশে উনি দাঁড়ান। তো উনি মনে করেন যে ঈশ্বরকে সেবা করা মানে জীবদের সেবা করার মাঝখানেই উনি ঈশ্বরের সেবা পেয়ে থাকেন। এই জন্য উনি সবসময় গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ান। এটা আমাদেরও ভীষণ ভালো লাগে, আমাদেরও একটা গর্ব হয় যে সবাই যেখানে টাকা পয়সার পেছনে ছুটছে, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে উনি যে এভাবে গরিব দুঃখীর পাশে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, এটাই বড় কথা। এই জন্য আমরা চাই আমাদের নিজেদেরও গর্ব হয় উনি আরও এগিয়ে যাক, আরও সবারকে এভাবে সাহায্য করুক, এটাই আমরা চাই, এতেই আমরা খুশি। আপনার নাম? আমার নাম মিতা দেবনাথ। আপনি বিনা পারিশ্রমিকে আপনার টোটোতে চাপাচ্ছেন এবং অসহায় বিভিন্ন মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন, তাদের পাশেও দাঁড়াচ্ছেন, কি কারণ? কারণ হচ্ছে বিবেকানন্দ একসময় বলে গেছেন, জীব সেবা মানে শিব সেবা, মানে ঈশ্বরকে সেবা করা। অসহায় মানুষকে সেবা করা মানে ঈশ্বরকে সেবা করা। তাই আমি মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাই। অসহায় মানুষকে আমি শ্রম দিতে চাই, সেবা করতে চাই। এর জন্যই আমি এগিয়ে যাচ্ছি, যেন অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারি। যতদিন আমার শরীর পারমিট করবে, আমার শরীরটা যতদিন পারমিট করবে, আমি ততদিন মানুষের সেবা করব। এরকম কি করেছেন আপনি এখনো পর্যন্ত? হ্যাঁ, যেমন ধরুন
চলতে পারে না, ওই ওই প্যাটেল রিক্সা করে চলাফেরা করে, তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো, ডাক্তারখানা নিয়ে যাওয়া। তারপর একদম অন্ধ, সে কোনো রকমে রাস্তায় চলাফেরা করে লটার টিকি বিক্রি করে, কোনো রকমে। তার 5 বছর বয়সে তার চোখটা নষ্ট হয়ে যায়। তাকে নিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। একটা উন্মাদ রাস্তায় ঘুরে বেড়ায়, যাকে যে সেই তাকে তাচ্ছিল্যভাবে ব্যবহার করে, তাকে তাড়িয়ে দেয়। আমার চোখে নজরে পড়লো যে ওই ভদ্রলোককে তাড়িয়ে দিচ্ছে। আমি গিয়ে তার ব্যাপারটা জিজ্ঞেস করলাম, কী ব্যাপার আপনাকে লোকে তাড়িয়ে দিচ্ছে কেন? সে আমাকে হিন্দিতে বলছে, কারণ সে বাংলা কথা জানে না। আমি বাবা কিয়া হুয়া आपका, आपको कोई इलाज होगा कि इलाज चाहिए? বললো, ও কিছু বলতে পারছে না, যেহেতু উন্মাদ পাগল। যাক, কোনো রকমে তাকে বলে ঠলে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। 3টে ঘন্টা আমার সময় লাগলো। তার নাম বলছে একরকম, পদবি বলছে আরেক রকম। নাম আর পদবি বললো, কিন্তু বাবার পদবি বলছে উল্টো। ওর নাম বলছে বল্লভভাই প্যাটেল, ওই পাগলাটার নাম। আর বাবার নাম বলছে রামলক্ষণ চৌধুরী। তারপর উন্মাদ সে। তাকে নিয়ে ভর্তি করলাম কালনা সুপার স্পেশালিটি হসপিটালে। উনি 2 দিন ছিলেন, থাকার পরে ওনার ছুটি হয়ে যায়। কারণ উনি নানান বেডে গিয়ে একে মারছে তাকে মারছে। আমাকে হাসপাতাল থেকে ফোন করে বলছে, দাদা আপনার পেশেন্ট নিয়ে যান। আমি দেখুন, পেশেন্ট তো আমার নয়, আমি রাস্তায় পেয়েছি। উন্মাদ রাস্তায় ঘুরে বেড়াতো, সারা গায়ে ঘা প্যাঁচড়া ভর্তি, মাথা কাটা দাগ, এবং সারা বডিতে দেখলাম ঘাটা লেগে আছে, ঘা রয়েছে। আমি তুলে দেখলাম ওনার সারা বডিতে ঘা রয়েছে, ধকধকে ঘা। তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলাম। 3টে ঘন্টা সময় লাগলো। নন বেঙ্গলি, যেহেতু কোনো কথা বোঝে না, বাংলা বোঝে না। বলার পরে ভর্তি করলাম। সকালবেলায় দুপুর হয়ে গেছে। আবার বিকেলবেলায় বাড়ির থেকে স্টিলের থালা, গ্লাস, বাটি দিয়ে আসলাম। 2টো খাবার দিয়ে আসলাম। খাবার দেওয়ার পরে আবার আমি খোঁজখবরকে জিজ্ঞেস করলাম, দেখুন এই পাবলিককে যদি চেনেন তাহলে অবশ্যই আপনারা এনার সঙ্গে যোগাযোগ করুন, বা কালনা সুপার স্পেশালিটি হসপিটালে যোগাযোগ করুন। এনাকে আমি ভর্তি করিয়েছি। মানে এরকম আপনি করেই যাচ্ছেন? হ্যাঁ, করে যাচ্ছে। এতে কি কোনোদিন কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়? পড়তে হয়। মানুষ আমাকে উল্টোপাল্টা কথা বলে তোমার এগুলো করার কী দরকার, তোমাকে কে কোনো সাহায্য করছে, তোমাকে কি সরকার থেকে কোনো সাহায্য করছে? না, সাহায্য কেন করবে? আমি মানুষের উপকার করবো, তাহলে সাহায্য নেবো কেন? আমি তো মানুষের উপকার করছি। আপনার নাম? আমার নাম তারক বিশ্বাস, এবং আমি সঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত গাই। সঙ্গীত জগতে আমার নাম বাপ্পা বিশ্বাস।